হ্যালো গাইস, গুড মর্নিং। তো আজকে সে দিনটা এসে গেছে যে আজকে আমরা বেরোচ্ছি ট্যুরে, একটা লং ট্যুরে যাচ্ছি। সেটা হচ্ছে বোম্বে, বোম্বে টু গোয়া। মুভি তো জানো, বোম্বে টু গোয়া। কলকাতা টু বোম্বে টু গোয়া। আচ্ছা সরি, কলকাতা টু বোম্বে দেন টু গোয়া। তো আজকে মুম্বাইয়ের ফ্লাইট আছে সকাল 9:05, 9:15 আমাদের ফ্লাইট আছে কলকাতা এয়ারপোর্ট থেকে। তো এখন আমরা বেরোবো। রেডি হয়ে বেরোবো। দেখো, এটা হচ্ছে আমাদের ড্রেস, আজকের ড্রেস হচ্ছে এটা। এই যে ওর হচ্ছে এই ড্রেসটা। তো আমরা যাচ্ছি, চারজনেই যাচ্ছি, বাবা মা মানে বাপি মা আর আমরা দুজন, চারজনে একসাথে যাচ্ছি। তো গাড়ি বুক করে দেওয়া হয়ে গেছে, গাড়ি আসছে 10 মিনিটের মধ্যে, গাড়ি চলে আসবে। সরি, হ্যাঁ 10 মিনিটের মতোই দেখালো, 10 মিনিটের মধ্যে গাড়ি চলে আসবে। সকালে আর্লি মর্নিংতে একটু দূর থেকে গাড়ি আসছে। তো দেখো আমাদের প্যাকিং ডান। তো দেখতে পাচ্ছ এই দুটো ব্যাগ আমাদের হয়েছে, এই দুটো হচ্ছে চেকড ইন ব্যাগ, ব্যাগেজে যাবে এই দুটো। আর এটা হচ্ছে আমার সাইড ব্যাগ, ওরও সাইড ব্যাগ, এটা হচ্ছে হ্যান্ড ব্যাগেজে যেটা যাবে। এই যে দেখো মায়ের এই ড্রেসটা নতুন পরেছে, এটা হচ্ছে বাপির ড্রেস, বাপি রেডি। আর বাপি মায়ের প্যাকেজ হচ্ছে, ব্যাগেজ কোথায় বেরিয়ে গেছে, আছে বার করে দিয়েছে। এই হচ্ছে ওদেরও দুটো ব্যাগেজ হয়েছে। ঠাকুর প্রণাম করে নিচ্ছে মা। তোমাদের ব্যাগ ট্যাগ নামানো হয়ে গেছে, দেখি দাও। এখন আমরা গাড়ির জন্য ওয়েট করছি। তো গাড়িতে উঠে গেছি, ঠিক আছে। জয় তারা। তো এয়ারপোর্টে পৌঁছে কথা হচ্ছে। অনুবোধক হয়তো দেখাবে। এবার বাতাসা খাওয়াবে, জল খাওয়াবে, কত কিছু করবে। প্রচুর ঝড় দিয়েছিল না রাত্রিবেলা, বিশাল ঝড় উঠেছিল। ব্যাগ নামানো হচ্ছে এখন গাড়ি থেকে। আমাদের গেট হচ্ছে 1A দিয়ে এন্ট্রি করতে হবে। এটা ইন্ডিগোর, আমরা ইন্ডিগোর ফ্লাইটে যাচ্ছি। ভেতরে যাওয়া যাক এখন। তো এখন গেছে ট্রলিটা আনতে, তো এগুলো নিয়ে নিতে সুবিধা হবে, একসাথে ফেলে নিয়ে চলে যেতে পারবো। তো এক একজন এক একটা ব্যাগ পড়ে আছে এক জায়গায়, ওখান থেকে ট্রলিটা নিয়ে আসুক, আনলে বেটার হবে। তো এই যে লোড হয়ে গেছে ট্রলির মধ্যে, এখন যাওয়া হবে ঠেলে ঠেলে নিয়ে। চলো। তো অনেক কষ্টে একটা প্রবলেম হয়ে গেছিলো। তো সিট বুকিং হওয়ার পরেও কি হয়েছিল, আমাদের টাকাটা কোনোভাবে রিফান্ড এসেছিলো, ঠিক আছে। তো আমরা সেটা বুঝতে পারিনি, অনলাইনে পরে পেমেন্ট এসে গেছে। তো কত কষ্টের পর তারপর লাস্ট অবধি কাস্টমারকে কল করার পর দেখতে পেলাম যে না, পেমেন্ট রিফান্ড হয়ে গেছে। তো চলো, এবার বোর্ডিং পাস আমরা পেয়ে গেছি। দেখাও বোর্ডিং পাসটা, দেখাও বোর্ডিং পাস দেখাও। আচ্ছা চলো, তো বোর্ডিং পাস পেয়ে গেছি। এবার হ্যান্ড ব্যাগের চেকিংয়ের জন্য যাচ্ছি, লাইন দিচ্ছি। তো কী হয় তারপর তোমাদেরকে কথা বলছি। কেন, এইগুলো তো ভালোই, ছিল তো একবার সে হাত ফাত কেটে কি অবস্থা। ও সেই গুয়াহাটি থেকে আসার দিনকে। হ্যাঁ। সো আমরা এখন ওয়েট করছি গেট নাম্বার 101-এর পাশে। তো এখান থেকেই আমাদের বোর্ডিং এন্ট্রি হবে। তো 2 ঘন্টা ওয়েট করতে হবে। এখন বাজে হচ্ছে সবে 7:30, আর আমাদের চেক ইন হয়ে গেছে। এবার বোর্ডিং পাস পেয়ে গেছি। এবার আমরা এন্ট্রি গেটের সামনে দাঁড়িয়ে আছি, 101 গেট নাম্বার 1-এর সামনে। তো চলো, কেমন হবে জানি না ট্যুরটা, আশা করি ভালোই যাবে। তোমাদেরকে সব কিছু দেখাতে পারবো, যা যা চেষ্টা করবো, ছোটো ছোটো যা যেখানে যেখানে ঘুরতে যাব, যা যা করবো সব কিছু অ্যাক্টিভিটিসই তোমাদের দেখাবো। তো আজকে বেরোবো কি না জানি না, হয়তো লাঞ্চের পর একটু বেরোতে পারি, টুকটাক একটু বিচ সাইডে যেতে পারি, মুম্বাইয়ের জুহু সাইডে যেতে পারি। তো চলো
ফ্লাইটে ওঠার আগে কথা হচ্ছে। আর একটা কথা বলে রাখি, যদি কফি খেতে ইচ্ছে করে, কি বলো, কফি খেতে ইচ্ছে করে, এখানে কিন্তু কফি একটা কাপের প্রাইস কফি অ্যান্ড মোর আছে এখানে সব। তা 1 কাপ কফি মানে যেটা ক্যাপাচিনো যেটা ওরা বলছে 380 টাকা। ঠিক আছে, যাদের ইচ্ছে লাগে তারা খেতে পারে, বাট ওই 380 টাকাটা আমি অন্য জায়গায় খরচা করতে চাই। যদিও বাড়ি থেকে আমরা কফি খেয়েই বেরিয়েছি সকাল সকাল, তো এটা আমার ওয়ার্থ ইট লাগলো না 380 টাকা দিয়ে 1 কাপ কফি খাওয়ার জন্য। তো দেখা যাক, পরে তোমাদের সাথে কথা হচ্ছে। হ্যাঁ, এবার অনেকে খেতেই পারো, সেটা তাদের ব্যাপার, বাট আমার ওয়ার্থ ইট লাগলো না। চলো এরপরে আবার ফ্লাইটে বোর্ড করে কথা বলছি।